এবার ইলেকশনে জিততে হবে, পশ্চিমবঙ্গের মানুষকে জিতিয়ে এবারের ইলেকশনে পশ্চিমবঙ্গের মানুষকে মুক্তি করতে হবে। মুক্তির জন্য আপনাদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি একক সংগঠনের সরকার নিয়ে এই রাজ্য থেকে এই প্রেতাত্মারানি সরকারকে চিরতরে বিদায় করে 26-এর পরে তৃণমূল নামী কোন পার্টি দুনিয়াতে থাকবে না। 26-এর পরে কোন পার্টি থাকবে না। উনি যখন আরবিকে টিকিট দেন, রাজ্যসভার টিকিট দিয়েছে, বাঙালিদেরকে দিয়েছে, গুণক্রমে একটা পেয়েছে। রাজনৈতিক চরিত্র কমিউনিস্টরা 34 বছর শাসন করে তাদেরকে সেই নাম করে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গে। সেই রাস্তায় মমতা ব্যানার্জি হাঁটলেন আর কমিউনিস্টের ফটোকপি জেরক্স কপি হলেন। কমিউনিস্ট অরিজিনাল কপি, উনি জেরক্স কপি। আর তার হয়ে উনি এ রাজ্যের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু, বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, তাদের ইতিহাসকে জানানোর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেনি। উনি কি করেছেন? উনি কমিউনিস্টের কাছে ভয়াবহ, উনি ভাইপুকে আবিষ্কার করেছেন এই রাজ্যের মধ্যে। প্রতিষ্ঠা করে নতুন ইতিহাস তৈরি করতে চাইছে অহংকারী মহিলায়। ওনার অহংকারে পশ্চিমবঙ্গের বিপ্লবী খুব, ওনার অহংকারের কারণে পশ্চিমবঙ্গের মানুষ আজ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম রোজগার করে। ওনার অহংকারের কারণে পশ্চিমবঙ্গের হেলথ ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডাস্ট্রি সবকিছু বিনাশ হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির রূপে মানুষ নতুন সূর্যোদয় দেখছে। আপনাদের ইতিহাস স্বাভিমান পুনরুদ্ধার করার ইতিহাস ইলেকশন। প্রার্থী কে হবে? প্রার্থী ভারতীয় জনতা পার্টি দেবে, কিন্তু এই লড়াই পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে পুনরুদ্ধার করার লড়াই। এই লড়াই আমার মেয়েকে এবং মেয়ের ইজ্জত বাঁচানোর লড়াই। ডাল ভাত তো করে খাবো, মাছ ভাত তো তবে খাবো। ওই মহিলা মাঝে মাঝে বলে বেড়ায় বিজেপি আসলে মাছ ভাত বন্ধ করে দেবে। আরে ভারতীয় জনতা পার্টির আমি চিফ মিনিস্টার ছিলাম, আমি মাছ ভাত খাই। ত্রিপুরা রাজ্যে 8 বছর যাবৎ ভারতীয় জনতা পার্টির সরকার, সেখানে তো মাছ ভাত বন্ধ হয়নি। বন্ধ হয়েছে ত্রিপুরাতে মাছ ভাত। ভারতবর্ষের মধ্যে প্রতি ব্যক্তি মাছের কনজাম্পশন সবথেকে বেশি ত্রিপুরা রাজ্যের মধ্যে। ত্রিপুরা ছোট্ট রাজ্য, পশ্চিমবাংলাতে ওনার গণনিবেশের রাজত্বে পার ক্যাপিটা ইনকাম ব্যক্তির 1 লাখ টাকা নিচে চলে গেছে, তোলা নিচে 1,500 টাকা দিয়ে নজওয়ানকে খুশি করতে চায়। ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে 33টা ভাতা আমি একসঙ্গে 2022-এ 20,000 টাকা করে দিয়েছি। 2022 33টা ভাতা দিলে একটা না। এত ছোট রাজ্য শুধু রেখে নেই কেন করতে পেরেছি? কেন্দ্র রাজ্য ডাবল ইঞ্জিনের সরকার নরেন্দ্র ভাই মোদী হাত ছিল। কেন্দ্র রাজ্য এক সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, তার জন্য মোদী দুহাত তুলে পশ্চিমবঙ্গের ত্রিপুরার মানুষকে দুহাত তুলে উপহার দিয়েছেন। তার জন্য
ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তাকে আমি বলি, এই লড়াই আপনাদের শুধু একালা নয়, এই লড়াই আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য লড়াই। ভাববো তবেই না ডাল ভাত খাবো, তবেই না স্কুলে যাবো। এরাজ্যে বাঁচার অধিকার নেই। জঙ্গি এক মুখ্যমন্ত্রী সকালে উকিল হয়ে যান, বিকালে ইঞ্জিনিয়ার হয়ে যান। তাদেরকে বললাম না, সন্ধ্যার সময় ডাক্তার, 9টার পরে ইলেকশন কমিশনার, 11টার পরে ডিজি, আর 12টার পরে সর্বময়। ওনার যে দায়িত্বটা পশ্চিমবঙ্গের মানুষ নিয়েছিল, ওনাকে যে মুখ্যমন্ত্রী বানিয়েছিল, এই দায়িত্বটা আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেননি। সমুদ্রতার কথা আসতে হবে, আসলে উনি প্রেত আস্থার ভোটে মুখ্যমন্ত্রী হয়ে গেছিলেন, তার জন্য প্রেত আস্থার মতো মানুষের যখন মুখ্যমন্ত্রী হননি